রোগীলিপি শুধু তথ্য সংগ্রহ নয়, এটি আমাদের সঠিক ডায়াগনোসিস এবং প্রেসক্রিপশনের মূল ভিত্তি। তাই মনোযোগ ধরে রাখুন স্টেপ টু স্টেপ শেখার জন্য। আজকে আমি আলোচনায় রাখছি রোগীর বর্তমান কষ্টের বিবরণে ওষুধ পাই 6টি বা ওষুধ পেলাম 6টি। এক্ষেত্রে করণীয় কী? আমরা জানি যে রোগীর বর্তমান কষ্টের ভিতরেই আমরা ওষুধ খুঁজে পাই, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, যেটা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে আমার করণীয় কী? রোগীর বর্তমান কষ্টের বিবরণে ওষুধ পেলাম 6টি। এক্ষেত্রে করণীয় কী? রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণে আমরা জানি 10টি ধাপ, যেমন কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন কিসে বাড়ে, কখন কিসে কমে, কী চিকিৎসা নিয়েছেন। এক্ষেত্রে আমার এই রোগীর সমস্যার অঙ্গ ছিল মাথা। সমস্যাটি তার 5 বছর ধরে। স্থায়িত্ব থাকে দিনের মধ্যে। বিস্তৃতি হচ্ছে পিঠ পর্যন্ত ছড়ায়। সমস্যাটির প্রকাশ অনুভূতি হচ্ছে ফোলা ভাব, গরম অনুভূত এবং ফেটে যাওয়ার ন্যায় ব্যথা। উৎপত্তির কারণ হিসাবে কোষ্ঠবদ্ধতা ও উত্তাপ। সমস্যাটি কখন কিসে বাড়ে? এর উত্তরে সমস্যাটি বাড়ে দুপুরে, কারণ সঙ্গমে। সমস্যাটি কখন কিসে কমে? এর উত্তরে পেয়েছি মধ্যরাতের পরে কমে এবং ঠান্ডায় কমে। এখন যদি আমরা এই বিষয়গুলোকে রেপার্টাইজেশন করে দেখি, সেক্ষেত্রে আমরা মাথায় ব্যথা এই লক্ষণে আমরা ওষুধ পাই 317টি। দিনের মধ্যে মাথা ব্যথা এই লক্ষণে ওষুধ পাই 31টি। মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায় এই লক্ষণে ওষুধ পাই 27টি। ফোলা, গরম, ফেটে যাওয়ার মতো ব্যথা এই লক্ষণে ওষুধ পাই 160টি। এবং উৎপত্তির কারণ মাথা ব্যথার এই লক্ষণে কোষ্ঠবদ্ধতা এবং উত্তপ্ত এই লক্ষণে ওষুধ পাই 23টি। মাথা ব্যথা দুপুরে এবং সঙ্গমে বৃদ্ধি পায় এই লক্ষণে ওষুধ পাই পৃথক পৃথকভাবে 45টি ও 20টি। তার অ্যামেলেশন বা হ্রাস পায় মধ্যরাতে এই লক্ষণে ওষুধ পাই 18টি এবং ঠান্ডায় আরাম বোধ করে এই লক্ষণে ওষুধ পাই 50টি। এখন আমরা দেখি এই ওষুধগুলির মধ্যে কিভাবে আমরা ওষুধ বাছাই করব। বাছাই যদি করি, সেক্ষেত্রে আমরা পাবো বাছাই মাথা ব্যথার 317টি ওষুধের মধ্যে আমরা ওষুধ খোঁজার জন্য তা আর একটি রুব্রিক বা লক্ষণ দিয়ে বাছাই করি। সেক্ষেত্রে মাথা ব্যথা শুধুমাত্র দিনের মধ্যে এ লক্ষণে ওষুধ পেয়েছিলাম 31টি। 317টি ওষুধের মধ্যে যদি আমরা 31টি ওষুধের মিল খুঁজি, তাহলে মিল পাই 30টি। এখন এই 30টি ওষুধ আমাদের হাতে আছে, কিন্তু মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায় এই লক্ষণের মধ্যে 27টি। এই 27টি ওষুধ আমরা এখানে সংযুক্ত করলে আমাদের এই 2 লক্ষণের ওষুধ মিলে 25টি। অনুরূপভাবে এই 25টি ওষুধের মধ্যে আমরা যখন ফোলা, গরম, ফেটে যাওয়া, ন্যায় ব্যথা এই লক্ষণে আমরা ওষুধ পাই 160টি। এই 160টি এবং এই 25টি ওষুধের মধ্যে আমরা মিল পাই 22টি। ঠিক অনুরূপভাবে এই 22টি ওষুধের মধ্যে আমরা আর একটি লক্ষণ দিচ্ছি, সেটা হচ্ছে উৎপত্তির কারণ, কোষ্ঠবদ্ধতা ও উত্তাপ। আমরা এই 22টি ওষুধের মধ্যে যখন এই 23টি ওষুধকে বিবেচনা করি, তখন ওষুধের মিল পাই আমরা 18টি। এরপরে এই 18টি ওষুধের মধ্য থেকে আরেকটি কজেশন বা
বৃদ্ধি পায় দুপুরের সঙ্গমে পৃথক পৃথকভাবে। এই বৃদ্ধি পায় সঙ্গমে বা দুপুরে, সেক্ষেত্রে ওষুধ পাই 45টি বা আর 20টি। তাহলে এই 18 এবং সঙ্গমে বৃদ্ধি লক্ষণে 20টি, এই দুইটার মধ্যে আমি মিল পাই 15টি। এই 15টি ওষুধ এবং দুপুরে বৃদ্ধি পায় এই লক্ষণে ওষুধ পাই 45টি। আমি এই 15টি ওষুধ এবং এই 45টি ওষুধের মধ্যে মিল খুঁজে পাই মাত্র 12টি ওষুধ। এই 12টি ওষুধ এবং মধ্যরাতের পর আরাম বোধ করে এই লক্ষণে ওষুধ পাই 50টি। এই 50টি এবং 12টির মধ্যে মিল করলে আমি পাই 8টি ওষুধের মিল। ঠিক একইভাবে এই 8টি ওষুধ থেকে যখন আমি ঠান্ডায় উপশম এই লক্ষণে পাই 18টি, সেক্ষেত্রে এই 2টি লক্ষণের মধ্যে আমি মিল পাই মাত্র 6টি ওষুধ। এখন এই বর্তমান কষ্টের বিবরণে আমি যে 6টি ওষুধ পেলাম, এই 6টি ওষুধ তো রুগীকে দেওয়া যাবে না। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় রুগীর জন্য একটি ওষুধ বাছাই করব। এখন আমার করণীয় কী? প্রশ্ন অনুযায়ী আমার করণীয় কী? এখন যা করণীয়, আমাকে কি করতে হবে? রোগীলিপিতে আমি বরাবরই 8টি ধাপ রাখি। তার মধ্যে বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী আমি ওষুধ পাইছি সর্বশেষ 6টি ওষুধ তা রোগীর মধ্যে বিদ্যমান। এখন আমি এই 6টি ওষুধ থেকে একটি ওষুধ বের করার কাজ করব। কীরকম কাজ? আমাকে এখন অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে যে রোগীর এই 6টি ওষুধের মধ্যে তার রোগী পরিস্থিতিতে কোনো ওষুধ কমে কি না। দেখলাম যে রোগী পরিস্থিতিতে তার কোনো ওষুধ কমে কি না। যদি কমে তাহলে বিয়োগ করব, আর যদি না কমে তাহলে আমি এই 6টি ওষুধ এখানে লিখব। এরপরে দেখলাম রোগীর সার্বদায়িক অবস্থা বলতে রোগীর পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, মূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম, এগুলোর উপর ভিত্তি করে দেখলাম যে তার এই 2টি ওষুধের সাথে মেলে না। সেক্ষেত্রে ওষুধ হলো আমাদের 4টা। রোগীর সাধারণ লক্ষণ আছে 3 নম্বরে। এই সাধারণ লক্ষণের উপর ভিত্তি করে রোগীকে যখন আমি উত্তর নেই বা লক্ষণ পাই, সেখানে যদি আমি হিসাব করে দেখি 4টে ওষুধের মধ্যে 4টায় তার লক্ষণে পাওয়া যায়। এরপরে রোগীর যৌন জীবন সম্পর্কে জানব। সেখান থেকে আমি ওষুধ বাছাই করব। তার যৌন জীবনের সাথে আমার এই 4টি ওষুধের মিল পাওয়া যায় 3টি। এরপরে আমি রোগীর তার মানসিক লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ বাছাই করব। সেক্ষেত্রে অবশ্যই ওষুধের সংখ্যা কমবে। দেখা যাচ্ছে যে এখানে ওষুধের সংখ্যা হচ্ছে 2টি। রোগীর পূর্ব রোগের ইতিহাস ও মায়াজম এর পর পৃথকভাবে লক্ষণ এবং লক্ষণ অনুযায়ী ওষুধ বাছাই করে সেই ওষুধের সাথে আমার এই 2টি ওষুধ মিল খুঁজব। সেক্ষেত্রে আমি ওষুধ দেখলাম যে ওষুধ মিল পাওয়া যায় 1টি। তার মায়োজমেটিক যে লক্ষণগুলো ছিল সে সবগুলোই এই ওষুধটির মধ্যে পাওয়া যায়। সুতরাং রোগীলিপিতে আমরা কোনো অংশকেই বাদ দিতে পারি না। রোগীলিপিতে প্রতিটা বিষয়কে জানতে হবে। তবে যদি এর আগেই ওষুধ মিলে যায়, রোগীর সদৃশ হয়, তাহলে তো কথাই নেই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।